দর্শক, আজকে খবর দেখেন। এই যে প্রধান যে খবর, তার ছবিটা দেখেন। দেখেন, এইটা হচ্ছে ইসরায়েলি আক্রমণের মুখে ফ্লোটিলাও, মানে মানবাধিকার কর্মী, সব বয়স্ক মানুষজন তাদের দিকে বন্দুক তাক করে আছে। অর্থাৎ গাজামুখী যেই জাহাজগুলো যাচ্ছিল ত্রাণ সামগ্রী নিয়ে, সেগুলো তারা আক্রমণ করেছে, থামিয়ে দিয়েছে এবং জিম্মি করে নিয়ে গেছে তাদের বন্দরে, সেখান থেকে ইউরোপে পাঠাবে। তার আগে তাদেরকে হাত উঁচু করতে হয়েছে। এই প্রায় 500 মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী, সাংবাদিক আছে, তারপরে পার্লামেন্টারিয়ান আছে, সবাই যার যার পেশায় খুবই কৃতিবান, কিন্তু তারাও ছাড় পেল না। এবং এতগুলো দেশ প্রতিবাদ করলো, কিচ্ছু যায় আসে না। আমেরিকা নিশ্চুপ আছে। পররাষ্ট্র দপ্তর যদি একটা হুমকি দিত, সব কিন্তু বন্ধ হয়ে যেত, কিন্তু না, তারা দেবে না। তাহলে এই ট্রাম্পের এই পরিকল্পনার মানে কি হলো? ইসরায়েল তো তার অবস্থান থেকে সরল না। এর মধ্যে দেখেন, ওইদিকে তো এতগুলো 40টা জাহাজকে ভিড়তে দিল না। তার মধ্যে গাজার বাসিন্দাদের নতুন করে হুমকি, হত্যাযজ্ঞ চলছে। ভেতরে কিন্তু হত্যাযজ্ঞ চলছে প্রতিদিন। 50, 60, 70, 80, 100 জন তারা মারছেই। এটা কিন্তু বন্ধ নেই। আমার ধারণা যে এই টোটাল বিষয়টাই আরব বিশ্বের নেতাদেরকে একটা ফেক বানিয়ে দিল, এবং আরব বিশ্বের নেতারাও ওই তথাকথিত একটা শান্তি পরিকল্পনা নাম করে তারাও বললো যে না, আর কি আর করার আছে, এটা মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই। কারণ কাতার তার নিরাপত্তা নিশ্চিত করছে, আর কি লাগে।